সাব চ্যাম্পিয়নশিপ সামনে, লক্ষ্য একটাই, নিজেদের মাঠে শিরোপা জেতা। কিন্তু ঠিক এই সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত নিয়ে উঠেছে বড় প্রশ্ন। ফিফা এশিয়ান কাপের আমন্ত্রণ গ্রহণ করেছে বাংলাদেশ, অথচ কিছুদিন আগেই জাতীয় দলের কোচ থমাস ডুলি বলেছিলেন সাফ এর প্রস্তুতির আগেই তিনি বাংলাদেশের সমমানের দলের বিপক্ষে খেলাকেই বেশি গুরুত্ব দিতে চান। শক্তিশালী দলের কাছে বড় ব্যবধানে হারলে খেলোয়াড়ের আত্মবিশ্বাসের নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কার কথাও তিনি জানিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, কোচের পরিকল্পনা একদিকে আর বাফুফের সিদ্ধান্ত অন্যদিকে কেন? কারণ এশিয়ান কাপে বাংলাদেশকে মুখোমুখি হতে হবে তুলনামূলকভাবে শক্তিশালী প্রতিপক্ষের। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে একের পর এক ম্যাচ খেলতে হবে। এমন প্রতিযোগিতায় যদি বাংলাদেশ বড় ব্যবধানে হারে, তাহলে সাফ এর ঠিক আগের দলের আত্মবিশ্বাসে ধাক্কা লাগতে পারে। আর এখানেই সবচেয়ে বড় ঝুঁকি, বাংলাদেশ এখনও এমন একটি দল নয় যারা নিয়মিত শক্তিশালী এশিয়ান দলের বিপক্ষে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে। বরং সাম্প্রতিক সময়ে দলের সবচেয়ে বড় প্রয়োজন ছিল আত্মবিশ্বাস, ধারাবাহিকতা এবং নিজেদের খেলাকে প্রতিষ্ঠা করা। কোচ যখন বলেছেন সমমানের প্রতিপক্ষের বিপক্ষে খেললে দল আত্মবিশ্বাস পাবে, তখন প্রশ্ন উঠতেই পারে, বাফু কেন উল্টো শক্তিশালী প্রতিপক্ষের একটি টুর্নামেন্ট বেছে নিল? শুধু কি ফিফা এ টুর্নামেন্ট বলে, নাকি অংশগ্রহণের টাকা, ভ্রমণ ও আবাসন খরচ আয়োজকদের বহন করার বিষয়টিও সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে? কারণ বাফুফে এর জাতীয় দল কমিটির সদস্য সাইদ হাসান কানন জানিয়েছেন, এশিয়ান কাপে অংশ নিলে বাংলাদেশ অংশগ্রহণের অর্থ পাবে এবং আয়োজকরা বিমান ভাড়া ও আবাসন দেবে। ফলে ঢাকায় চার জাতির টুর্নামেন্ট আয়োজনের চেয়ে এটি আর্থিকভাবে সুবিধাজনক। কিন্তু জাতীয় দলের প্রস্তুতি কি শুধু অর্থের হিসাবেই হবে? এখানে প্রশ্নটা আরও বড়। একদিকে কোচ চাইছেন সাফ এর আগে আত্মবিশ্বাস বাড়াতে, অন্যদিকে বাফুফে এমন একটি টুর্নামেন্ট বেছে নিয়েছে যেখানে বাংলাদেশের চেয়ে শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে। তাহলে যদি এশিয়ান কাপে বাংলাদেশ পরপর হারে, যদি গোল হজমের সংখ্যা বাড়তে থাকে, যদি খেলোয়াড়ের আত্মবিশ্বাস কমে যায়, আর তার মাত্র কয়েক সপ্তাহ পরে যদি সাব চ্যাম্পিয়নশিপ শুরু হয়, তখন দায়িত্ব কে নেবে? অবশ্য এশিয়ান কাপের আরেকটি দিকও আছে। শক্তিশালী দলের বিপক্ষে খেলে বাস্তব অবস্থাটা বোঝা যায়, কিন্তু সেই অভিজ্ঞতা তখনই কাজে লাগবে যখন কোচিং স্টাফ পর্যাপ্ত সময় পাবেন গুণগুলো শুধরে নেওয়ার। প্রশ্ন হলো, সাফ এর আগে সেই সময় বাংলাদেশ পাবে তো? ভারত যখন ব্রাজিলের বিপক্ষে বড় ম্যাচ খেলার জন্য এশিয়ান কাপ ছেড়ে দিয়েছে, তখন বাংলাদেশের সামনে এসেছে সেই জায়গা নেওয়ার সুযোগ। কিন্তু ভারত যে সিদ্ধান্ত নিয়েছে সেটিও ভাবার মতো। তারা বড় আন্তর্জাতিক ম্যাচকে অগ্রাধিকার দিয়েছে। বাংলাদেশ কি এশিয়ান কাপকে অগ্রাধিকার দিয়ে নিজের প্রস্তুতি পরিকল্পনাকেই ঝুঁকিতে ফেলছে?